তোমার ফ্যামিলিতে আর কোনো সমস্যা হয়েছে? রেফাত ভাই কিছু বলছো তোমারে? মারছে আমার ভাইয়া, বোঝাতে পারিনি আমি ওদের, জানি না কি হবে। আমি এত কিছু জানি না। আমাকে তোমার সাথে বিয়ে না দিলে বিশ্বাস করো আমি কিছু একটা ক্ষতি করে ফেলবো নিজের। ফালতু কথা বলো না প্লিজ। তোমাকে তুলে নিয়ে আসলে আসবে তো? আমার সাথে থাকতে পারবে তো? কিচ্ছু চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। আমাকে যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও, আমি অন্য কোথাও বিয়ে করব না। তুমি যদি আমাকে না নাও আমি বাঁচবো না, বিয়ে করলেও আমি সংসার করব না। তুমি আমাকে নিয়ে যাও, আমার ফ্যামিলি মানুক আর নাই মানুক, তুমি আমাকে সাপোর্ট দিলেই হবে। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসব, আমার সব ইচ্ছাগুলো কবর দিয়ে তোমার কাছে থাকবো। আমাদের ফ্যামিলি আমাদের মেনে না নেয়, কিন্তু আমরা তো সুখী থাকতে পারবো, এটুকুই চাই আমি। ঠিক আছে তনু, তুমি জান্নাত আপুর কাছে তোমার সবকিছু স্কুলের ব্যাগে করে নিয়ে রেখে আসবে। আমি রিফাত ভাইয়ের হাতে পা ধরে হলে বোঝানোর চেষ্টা করো। যদি না বোঝে তাহলে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পন্থা আমাদের কাছে নেই। আচ্ছা জান্নাতরে বলবো বিকেলে আমার কাছে আসতে। এখন ভাই আইসা আবার দেখলে সমস্যায় পড়বো। ভাইয়া এখনো বাসায়, বাইরে গেলে নক দিব। ঠিক আছে, সাবধানে দেখো। নিজের বন্ধু বান্ধবদের সম্পূর্ণ সাপোর্টে রিফাত ভাইয়ের সাথে তারপর কথা হলো। দেখুন, আমি বলবো না আপনি আপনার বোনকে উঠিয়ে নিয়ে আসবো কিংবা ভাগিয়ে নিয়ে আসবো। আমি যদি তনুরে বলি তুমি আমার সাথে চলে আসো, ও তেমন কিছুই ভাববে না, চলে আসবে আমার সাথে। তুমি হয়তো আমার ব্যাপারে খুব কমে জানো, আর আমার ফ্যামিলির ব্যাপারেও। ও জানেও যদি তোমার সাথে চলে যায় তাহলে আমরা কি কি করতে পারি, আর আমার থেকে তুমি আমার বোনকে বেশি চিনো না। দেখুন, আমি জানি তনু আপনার কলেজের বোন, কিন্তু এটাও মনে রাখবেন ওর একজন জীবনসঙ্গী দরকার। আর আপনি আপনার বোনকে যতটা চিনেন আমিও তার চেয়ে ওরে কম চিনি না। রিলেশন হয়তো আমাদের 2 বছরের, কিন্তু আমিও তনুর ব্যাপারে কম জানি না। দেখো, তুমি আমার বয়সে অনেকটা ছোট, তুমি যেসব চিন্তা ভাবনা করো এসব চিন্তা ভাবনা খামাখা। আপনি যেহেতু আমাদের থেকে বড়, সেহেতু বিচ্ছেদের যন্ত্রণা আমার থেকে আপনি ভালো বুঝবেন। তোমার সাথে এসব বিষয়ে কথা বলার মোটেও আমার মুড নেই। আর আমার বোনের কিছু ছাড়ো, পরে আমরা বিয়ে দিয়ে দিব। কোনো সমস্যা করতে চাইলে ফেস টু ফেস দেখা করো। ভাই আমি বলবো না আপনি তনুকে অন্য একটা জায়গায় বিয়ে দিবেন না, সমস্যা নেই, বিয়ে দেন। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন আমরা 2টা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, তনুকে অন্য জায়গায় বিয়ে দেন, আমার আপত্তি নেই, তবে ওর মন থেকে আমাকে উঠিয়ে দেন। নয়তো যার সাথে তনু সংসার করবে সে মানুষটির ঘর নষ্ট হয়ে যাবে। ওইসব বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে ছোট ভাই। হ্যাঁ, ঘামাবো না, তবে আমি এতটুকু বলি, যদি আপনি তরুণ জীবনের শান্তি চান তাহলে তাকে আমার কাছে তুলে দেন। আর যদি লক্ষ লক্ষ টাকা চান তবে আপনার পছন্দের ছেলের কাছে আপনার বোনকে বিক্রি করে দেন। আপনি একজন বড় ভাই, আপনি কখনোই চাইবেন না আপনার বোন অসুখী হোক, আপনার বোন কষ্টে থাকুক। আমি বলবো তনুরা আমার কাছে দেন, আমি নিজের সবটুকু দিয়ে ওরে ভালো রাখার চেষ্টা করব। ছোট ভাই, কালকে দেখা কইরো আমার সাথে বিনমপুর স্কুল। ঠিক আছে, আমি একাই আসবো। আমাদের দুজনের আকুতি মিনতি রিফাত ভাইকে গলিয়ে দেয় এবং তিনি আমাদেরকে মেনে নেন। ভালোবাসতে হলে, ভালোবাসার শেষ দেখতে হলে লড়াই করতে হবে হাজারো মানুষের ভিড়ে। দেখে নিতে হবে ভালোবাসা কতটা মজবুত। সময় কাটানোর জন্য যারা রিলেশন করে তারা আর যাই হোক কাউকে ভালোবাসতে পারে না। অত দেখে, রূপ দেখে যারা প্রেমে পড়ে তারা আসলে ভালোবাসা পায় না। ভালো থাকতে হলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুজন দুজনকে বুঝতে পারা, দুজন দুজনকে সব ধরনের সাপোর্ট দেওয়া। ভালোবাসার মানুষকে পেতে হলে কষ্ট করতে হয় যেমনি, ঠিক তেমনি সমাজ থেকে পেতে হয় তিরস্কার। ফ্যামিলি মেনে নিবে না 2 বছর 5 বছর, কিন্তু ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে 80 বছরও খুঁজে পাওয়া যাবে না। আমাদের চাওয়া একটাই, পূর্ণতা পাক প্রতিটি ভালোবাসার। প্রতিটা সুন্দর সম্পর্কের।